চলে আসে, যদি না করি আগে বসি, মিলে মিলে বসি, কারণ সামনে খালি জায়গা না থাকে, মেহরবানি করে মিলে মিলে বসার চেষ্টা করি, আর আসতে দেরি না করি। মেহরবানি করে জলদি করে চলে আসে। মাশাআল্লাহ, আসে বলি, আসে বলি, আসে বলি। আসতে একটু কষ্ট হইতেছে, আরাম করতে পারেন নাই, নাস্তা করতে পারেন নাই, এর বদলা দৃশ্য মৌতের পরে পাইবে। দিনের কাম করতে গিয়ে যে কষ্ট হয়, দুনিয়া চিরদিন বসে থাকার চাহিদাও করা হবে না। যতই চেষ্টা করি দুনিয়া চিরদিন থাকতে পারবো না। দুনিয়ার মধ্যে যৌবনকালের চাহিদা এটাও করা হবে না। আস্তে আস্তে বিরুদ্ধকাল ঘেরাও করে নেবে, দাড়ি পাকতে থাকবে, কানে কম শুনবে, চোখে কম দেখবে, আস্তে আস্তে যৌবনকাল শেষ হয়ে যাবে। দুনিয়ার মধ্যে চিরদিন সুস্থ থাকবে তাও পারবে না, অসুস্থতা আসতে থাকবে। দুনিয়ার মধ্যে অসুস্থতা আসতে থাকবে। যতই চেষ্টা করুক সবসময় সুস্থ থাকতে পারবে না। রাত্রে শুয়ে আছে বিছানা বিবির পাশে, রাত্রে বিবির পাশে বিছানা শুয়ে আছে, আর সকালবেলায় দেখতেছে হাসপাতালে শুয়ে আছে। কখন অসুস্থ হয়েছে, কখন তাকে হাসপাতালে নিয়ে গেছে, কখন তাকে স্যালাইন দেওয়া হইতেছে সে বলতেই পারে না। আর দুনিয়ার মধ্যে সমস্ত নিয়ামত ভোগ করবে তাও পারবে না। চিরদিন জীবিত থাকবে জান্নাতের মধ্যে, চিরদিন জীবিত থাকবে জান্নাতের মধ্যে, চিরদিন জোয়ান থাকবে জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে কোনো মৃত্যু আসবে না, জান্নাতের মধ্যে মৃত্যু আসবে না। চিরজীবী জান্নাতের মধ্যে, চিরজীবী, এবং জান্নাতের মধ্যে চিরকুমার, চিরদিন জোয়ান থাকবে, মৃত্যুকাল আসবে না, দাড়ি পাকবে না, দাড়ি থাকবে না, টাটকা জোয়ান থাকবে। জান্নাতের মধ্যে একজন পুরুষ 33 বছরের টাটকা জোয়ান থাকবে। যৌবনকাল জান্নাতের মধ্যে, এবং জান্নাতের মধ্যে চিরদিন সুস্থ থাকবে, কোনদিন সে অসুস্থ হবে না, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, ট্যাবলেট খাওয়া লাগবে না, বড়ি খাওয়া লাগবে না, ইঞ্জেকশন দেওয়া লাগবে না, কিছুই করা লাগবে না। জান্নাতের মধ্যে চিরদিন সুস্থ থাকবে, এবং জান্নাতের মধ্যে চিরদিন সমস্ত নিয়ামত ভোগ করবে। দুনিয়া বলে চাইলেও নিয়ামত ভোগ করতে পারে না, চাইলেও খাইতে পারে না, কামাই করলেও খাইতে পারে না, খাওয়ার চাহিদা পুরা হয় না, আরামের চাহিদা পুরা হয় না, ঘুমের চাহিদা পুরা হয় না। এই চাহিদা পুরা করার জন্যই আল্লাহ একটা জায়গা বানাইছে জান্নাত। ওই জান্নাতের মধ্যে মানুষের সমস্ত চাহিদা পুরা হবে। আসি মেহরবানি করে চলে আসে। মাশাআল্লাহ,
অনেকে আসতেছে, অনেকে একটু দেরি করতেছে। না ভাই, দেরি করেন না, আর বসে থাকেন না, সামনে চলে আসে, জলদি করে সামনে চলে আসে। আসি, সামনে চলে আসে। দিনের কাজে বোধহয় আমাদেরকে সবসময় ব্যস্ত থাকতে হবে। দিনের কাম করতে গিয়ে হিমশিম খাইতে হবে। দিনে মেহনত করতে গিয়া হিমশিম খাইতেছি। কখন কখন রাত্রে খানা খাবো, কখন ঘুমাবো, সময় পাইতেছি না। ঘুম পুরা রাত হইতে আবার জাগা লাগতেছে, তাহাজ্জুদ পড়া লাগতেছে। এটাও জরুরি জিনিস। যারা আমরা মেহনতে লাগছি, আল্লাহ লাগাইছে, রাতে তাহাজ্জুদের ইহতিমাম করা, আল্লাহ কাছে তৌফিক চাওয়া। আমাদের মেহনতের অংশ হলো দুইটা: দিনের দাওয়াত, লম্বা কষ্ট, লম্বা মেহনত, ঘাম দেওয়া মেহনত। দেখেন, আমরা সবল হওয়ার জন্য চেষ্টা করেন, মেহনত করেন। 2.5 ঘন্টা লাগান, 8 ঘন্টা লাগান, মাসে 3 দিনের জায়গায় 10 দিন লাগান, বছরে চিল্লার জায়গায় 3 চিল্লা লাগান। লাগাই এলাকার কামটাকে বাড়ান, জেলার কামটাকে বাড়ান। আসে ভাই, সামনে চলে আসে। মাশাআল্লাহ, অনেকে চলে আসেন, আরো আসেন, জলদি করে আসেন। বুঝতে পারছি আপনাদের কষ্ট হইতেছে, বয়ান লম্বা হয়েছে, বয়ানের পরে নাস্তা করার সময় পাইতেছেন না, আরামের সময় পাইতেছেন না, এই জন্য একটু কষ্ট করেন। এই জন্য দিনের কাম করতে গিয়ে যে কষ্ট হয়, এই কষ্টের মধ্যে সবর করা। আর সবর ওয়ালা তাআ, সবর 3 প্রকার। সবর 3 প্রকার সবর। 1 নম্বর সবর হইল সবর ওয়ালা তাআ, এটা আত করতে গিয়া, মানতে গিয়া, আল্লাহর হুকুম মানতে গিয়া, ওদের সুন্নতের উপর চলতে গিয়া যে কষ্ট হয়, এই কষ্টের উপরে সবর করা। 2 নম্বর সবর হইল আর-সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে বাঁচার জন্য সবর করা। আর গুনাহ করতে মজা লাগে, দেখতে মজা লাগে, শুনতে মজা লাগে। এই জন্য মোবাইলের রিংটং দিয়ে রাখছে বাদ্য বাজনা। আমরা যারা সময় লাগাইতেছি, মেহরবানি করে আমাদের মোবাইলের রিংটং যেন বাদ্য বাজনা না থাকে। কথা বলতেছি, আমরা যারা সময় লাগাইতেছি, আমাদের রিংটনের মধ্যে যেন বাদ্য বাজনা না থাকে, আজে বাজে কোনো জিনিস না থাকে। এই জন্য প্রত্যেকেই যাদের মোবাইলে রিংটোন বাদ্য বাজনা আছে, তারা রিংটোন বদলাই নেন, ভালো কথা শুনতে পারেন, দিনের কথা শুনতে পারেন। আগে আসেন ভাই, আগে আসেন। মাশাআল্লাহ, দক্ষিণ দিকে অনেক খালি জায়গা, দক্ষিণ দিকে এসে বসি, মেহরবানি করে দক্ষিণ দিকে বসি। চতুর্দিকে জায়গা একবারে খালি। সামনে চলে আসি, সামনে চলে আসি।
সামনে চলে আসে। মাশাআল্লাহ, একটু কষ্ট স্বীকার করি। দুনিয়া কষ্টের জায়গা, দুনিয়া আরামের জায়গা না। দুনিয়া কাম করতে গিয়ে কষ্ট হয়, মানুষ এই কষ্ট স্বীকার করে। কিন্তু এই কষ্ট করে যে দুনিয়া কামাই করবে, এই কামাই ভোগ করবে, তার কোনো গ্যারান্টি নেই। দুনিয়ার কামাইয়ের কোনো গ্যারান্টি নেই, দুনিয়ার কোনো জিনিসের গ্যারান্টি নেই। ধান খাইতে বাড়ি চাই না, ওই ধানে ভাত খাইতে পারবেন, গ্যারান্টি নেই। বাড়ি বানাই এই বাড়িতে ঘুমাইতে পারবেন, এটাও গ্যারান্টি নেই। চাকরি করে বেতন উঠাইয়া বাজার সদাই করবেন, এটারও গ্যারান্টি নেই। আসি ভাই, সামনে আসি, দক্ষিণের বাইরে আসি, পূর্ব দিকের বাইরে আসি, উত্তর দিকের বাইরে মেহরবানি করে সামনে মিলে বসি। আসেন দক্ষিণ দিকে, আসেন দক্ষিণ দিকে অনেক খালি জায়গা। আসে ভাই, সামনে মেহরবানি করে সামনে চলে আসে। আমার হায়াতটাকে কাজে লাগাইতে হবে, যেন আমি অন্যের হেদায়েতের জন্য উসিলা হইতে পারি। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন যেন আমরা দুনিয়ার মধ্যে উসিলা হই। দুনিয়া কামাই করার জন্য উসিলা না, যেন আমি অন্যের হেদায়েতের জন্য আমি উসিলা হইতে পারি। অন্যকে চিরদিনের আফসোস থেকে বাঁচাইবার জন্য আমি উসিলা হইতে পারি। এই জন্য আল্লাহ পাক আমাকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইছেন। সর্বশ্রেষ্ঠ উম্মত আমি অন্যকে চিরদিনের আফসোস থেকে বাঁচাইবার চেষ্টা করব। দক্ষিণ দিকে এসে বস, দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে খালি জায়গাটা ভরে বানাবো। যারা বসছি ভাই, আমাদের সামনে যেন খালি জায়গা না থাকে। আমরা যারা বসছি মেহরবানি করে মিলে বসি। কারণ আমাদের মেহনত মিলে চলার জন্য, আমাদের মেহনত মিলে চলার জন্য, মিলে নেওয়ার জন্য। চিল্লা দিয়া 3 চিল্লা দিয়া মিলে চলা শিখতে হবে, আর মিলাইয়ে নেওয়া এটাও শিখতে হবে। মিলে চলাও শিখতে হবে, আর মিলাইয়ে নেওয়াও শিখতে হবে। যোগ্যতা পয়দা করতে হবে, আল্লাহর হুকুম মানার যোগ্যতা পয়দা করতে হবে। আল্লাহর হুকুম মানার মধ্যে কামিয়াবি, আল্লাহর হুকুম মানার মধ্যে সফলতা, আল্লাহর হুকুম মানার মধ্যে ইজ্জত, এই কথা ইয়াকিন করতে হবে। দুনিয়া কোনো জায়গায় আল্লাহ পাক ইজ্জত রাখে নাই। দুনিয়া কোনো জায়গায় আল্লাহ পাক দামি হওয়া রাখে নাই। দামি হওয়া রাখছে আল্লাহ ঈমান ও আমলের মধ্যে। আসি, মেহরবানি করে জলদি করে চলে আসে, জলদি করে চলে আসে। দামি হওয়া রাখছে আল্লাহ পাক ঈমান ও আমলের মধ্যে। এই চেয়ারম্যান পদের মধ্যে আল্লাহ পাক দামি হওয়া রাখে নেই।
এমপির পদের মধ্যে আল্লাহ পাক দামি হওয়া রাখেনি, ও বিল্ডিং এর মধ্যেও দামি হওয়া রাখেনি, জমা জমির মালিক হওয়ার মধ্যেও আল্লাহ পাক দামি হওয়া রাখেনি। যদিও আমরা দামি হওয়া দেখতেছি, আমাদের দেখাটা ভুল। দেখতেছি চেয়ারম্যান সাহেব দামি, সবাই তাকে সালাম দেয়, ইজ্জত করে চেয়ারটা আগে দেয়। এমপি সাহেব দামি, ফুলের মালা দিয়ে দেয়, কিন্তু আমাদের দেখাটা ভুল। ভুল দেখতেছি, ভুল শুনতেছি, ভুল বলতেছি, ভুলের দিকে আগাইতেছি। জিন্দিগি চলতেছে ভুলের উপরে। চেয়ারম্যান সাহেব দামি, এমপি সাহেব দামি, যে দেখতেছি আগাইবার জন্য আমার লেগে কাটতেছে। এই ভুল ভাঙবে না, কেউ পারবে না, যাবে। আমাদের হায়াত হলে সীমিত, হায়াত হলে ওয়ান টাইমের হায়াত। ওয়ান টাইম গ্লাস আছে, ওয়ান টাইম প্লেট, একবার খাইলে বা ফালিয়ে দেয়। ওয়ান টাইম কাপের মধ্যে একবার চা খায়, চা খাইয়া ফালাই দেয়, ওয়ান টাইম। তো আমাদের জিন্দিগিও ওয়ান টাইম, দ্বিতীয়বার আসতে পারবে না, দ্বিতীয়বার যে ফিরে আসবে কেউ পারবে না। সবাইকে তৈরি করে দিতে হবে, আর তৈরি আমি একা করলে হবে না, অন্যকে লাগাইতে হবে। আমি 5 জনকে নামাজি বানাইলাম, এই 5 জন যতদিন নামাজ পড়বে আমি ওই পরিমাণ সওয়াব পাবো। 5 জনকে 10 জনকে তাবলীগে লাগাইলাম, তারা আমল করে যে পরিমাণ পাবে আমি একাই ওই পরিমাণ পাবো। এই জন্য আমাদের মেহনত হলো অন্যকে লাগানো, কিন্তু শয়তান লাগাইতে দেয় না, মেহনত করতে দেয় না, 2.5 ঘন্টা লাগাইতে দেয় না, মাসে 3 দিন লাগাইতে দেয় না, 10 দিন লাগাইতে দেয় না। আর লাগান, আপনি মাসে 10 দিন লাগান, আপনি 8 ঘন্টা লাগান, যেন আপনার এলাকার কাম আগে বাড়ে। এই যে আপনার জেলার কাম আগে বাড়তেছে না, আপনার থানার কাম আগে বাড়তেছে না, আপনার ইউনিয়নের কাম, আপনার গ্রামের কাম আগে বাড়তেছে না, এটার জন্য কি চুপচাপ বসে থাকলে হবে? বসে থাকলে হবে না। এটার জন্য আর কোরবানিকে বাড়াইতে হবে, আমার মেহনতকে বাড়াইতে হবে। মেহনত করতে গিয়া মেহনত করতে থাকবো, আল্লাহ পাক জান্নাতের মর্তবা বাড়িয়ে দিবে। মানুষ দুনিয়ার মধ্যে বিল্ডিং বানায়, আর আমল ওনারা জান্নাতের মধ্যে বিল্ডিং বানায়। মানুষ কোথায় বিল্ডিং বানাইতেছে? দুনিয়ার মধ্যে বিল্ডিং বানাইতেছে। বিবি খুশি, বাপ মা খুশি, আত্মীয় স্বজন খুশি, বিল্ডিং বানাইতেছে। কিন্তু এই বিল্ডিং কোন পর্যন্ত? মৌত পর্যন্ত। মৌতের পরে এই বিল্ডিং এ সে আর থাকতে পারবে না। দুনিয়ার মধ্যে বিল্ডিং বানাইলো, বাড়িঘর বানাইলো, বাড়ি সাজাইলো, কামরা সাজাইলো, সে বুদ্ধিমান না। বুদ্ধিমান কে? বুদ্ধিমান হইল আমিল আলিমা বাদাল মৌত। মৌতের পরে এক লম্বা জিন্দিগি আসতেছে, এই জিন্দিগির মধ্যে সে জিন্দিগির জন্য সে আমল করতেছে। আমিল আলিমা বাদাল মৌত। মৌতের পরে জিন্দিগির জন্য আমল করা, এটাই আমাদের কাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যেন মৌতের পরে জিন্দিগির জন্য আমল করতে পারি, অন্যকে আমলে লাগাইতে পারি। যত লোকরে লাগাবো, মেহনত করে যত লোকরে লাগাবো, আল্লাহ আমাকে ওই পরিমাণ সওয়াব দিবে। 100 লোকরে তাবলীগে লাগাইলাম, 500 লোকরে তাবলীগে লাগাইলাম, আর আমাকে একাই আল্লাহ পাক ওই পরিমাণ সওয়াব দেবে।
একই সব দিবে। এই জন্য তাবলীগওয়ালারা হাসরের ময়দানে দেখবে, ভালো করে শোনেন, একজন তাবলীগওয়ালা আমলের ইহতিমাম করছে, অন্যকে আমলে লাগাইছে, অন্যকে তাবলীগে লাগাইছে, বেনামাজি নামাজি বানাইছে, চুরি করে মদ খায়, তাস খেলায়, তাকে তাবলীগে লাগাইছে, সে আমল করতেছে, আমলে ইহতিমাম করতেছে। আর এর জন্য দোস্ত বুজুর্গ, একজন তাবলীগওয়ালা হাসরের ময়দানে দেখবে তার আমল নামার মধ্যে লক্ষ লক্ষ ইশরাক নামাজের সব। একজন তাবলীগওয়ালা দেখবে। এই জন্য নিয়ত করে নেন, পাক্কা নিয়ত করে নেন, পিছনে যা করছি এই জন্য ইস্তেগফার করেন। পিছনে এই মেহনতের মধ্যে অলসতা করছি, মেহনত ঠিক মতো করি নাই, এইটার জন্য আল্লাহ কাছে ইস্তেগফার করা, আল্লাহ কাছে মাপ চাইতে থাকা। পিছনের জন্য সামনে পুরা দমে মেহনত করব, বেনামাজিকে নামাজি বানাইব, বেতাবলীগওয়ালাকে তাবলীগওয়ালা বানাইব। এই জন্য জান লাগাইব, মাল খরচ করব, খাওয়াইয়া, মাল খরচ করে খাওয়াইয়া অন্যকে আল্লাহ রাস্তা বের করব। এই জন্য চিল্লার মধ্যে দস্তরখানা লম্বা লাগবে। আমরা যারা সময় লাগাইতেছি, আমাদের মধ্যে অন্যকে খাওয়ানোর জজবা লাগবে, অন্যকে খাওয়ানোর, অন্যকে একরাম করার জজবা লাগবে, দস্তরখানা লম্বা লাগবে, তবেই অন্যকে লাগাইতে পারবেন। আর যখনই লাগাইবেন তার জিন্দেগি বদলে যাবে। তাস খেলতো, এখন সে তাহাজ্জুদ পড়বে, ইশরাক পড়বে, সাস্তের নামাজ পড়বে। আর আপনি হাসরের ময়দানে দেখতেছেন আপনার আমল নামার মধ্যে লক্ষ লক্ষ ইশরাক নামাজের সওয়াব, লক্ষ লক্ষ সাস্তের নামাজের সওয়াব, লক্ষ লক্ষ দোস্ত বুজুর্গ হাফেজের সওয়াব, লক্ষ লক্ষ আপনার আমল নামার মধ্যে লক্ষ লক্ষ আলেমের সওয়াব, লক্ষ লক্ষ মুফতির সওয়াব আপনি আমল নামায় দেখতেছেন। কারণ আপনি মেহনত করে অন্যকে লাগাইছেন, অন্য তাবলীগে লাইগা জিন্দেগি বদলাইছে, ঠিক মতো যাকাত দিছে, সময় মতো হজ করছে, ছেলেকে হাফেজ বানাইছে, ছেলেকে আলেম বানাইছে। আপনার উসিলায়, আপনার উসিলায় একজন আল্লাহ রাস্তা বের হইয়া জিন্দেগি বদলাইল, জিন্দেগি বদলাইয়া দোস্ত বুজুর্গ তাহাজ্জুদ পড়া শুরু করলো, জিন্দেগি বদলাইয়া ছেলে মেয়েকে হাফেজ বানাইল, আলেম বানাইল, নাতি পুতিকে হাফেজ বানাইল, আলেম বানাইল। নিয়ত করে নেন, ছেলে বড় হয়ে গেছে, নাতি পুতি আছে, তাদেরকে হাফেজ বানান, তাদেরকে আলেম বানান। ছেলে বড় হয়ে গেছে, তাকে তাবলীগওয়ালা বানান, ছেলেকে খোসামত করে আল্লাহ রাস্তা পাঠাইয়ে দেন। যেন আপনার ঘরের মধ্যে তাবলীগ জিন্দা থাকে। আপনি একা তাবলীগ করতেছেন, সেটা তাবলীগ পছন্দ করে না, আপনিও বিদায় হইবেন, তাবলীগও আপনার ঘর থেকে বিদায় হবে। আমার ঘরের থেকে যখন তাবলীগ বিদায় না হয়, আমার ঘরের থেকে যেন তাবলীগ বিদায় না হয়, এই জন্য আপনার ঘরের ছেলেকে, ভাইকে, বাপকে আপনি তাবলীগে লাগান। যদি আপনার লেবাস পোশাকে দিনদার, দাড়ি টুপিতে পাগড়িতে দিনদার, এটার উপর আপনি যে দিনদার, এটা পরিচয় নাই যে আপনার দুনিয়া পাইলে খুশি। দিনদার দিন পাইলে খুশি, দিনদার দিনের কামে আগে বাড়তে পারলে খুশি, চিল্লা দিতে পারলে খুশি, বিদেশ সফর করতে পারলে খুশি, তাহাজ্জুদ পড়তে পারলে খুশি, কোরআন তেলাওয়াত করতে পারলে খুশি, ছেলেকে হাফেজ বানাইল, আলেম বানাইল খুশি,
নাতি পুতিকে হাফেজ বানাইল, খুশি। গল্প করতেছে, আমি 2 হাফেজের দাদা, আমার 2 নাতি হাফেজ হয়ে গেল, আলেম হয়ে গেল। এইটার উপর সে গল্প করে। আর এইটাই হলো গল্পের বিষয়, এইটাই হলো গল্পের জিনিস। আমার ছেলে হাফেজ হইল, আমার ছেলে আলেম হইল, আমার ছেলে বিদেশ সফর করল, আমার ছেলে 3 চিল্লা দিল। এইটার উপর খুশি হন। ছেলে মেয়ে আত্মীয় স্বজন দুনিয়া পাইয়া খুশি, দুনিয়া পাইল, এইটার উপর আপনি খুশি, আপনি দিনদার না। কথা বুঝতে পারছি? আপনার ছেলে নাতিপুতি দুনিয়া পাইল, ভালো চাকরি করল, দুনিয়া বানাইল, দুনিয়া সাজাইল, এইটার উপর যদি আপনি খুশি হন, আপনার দিনদার না। আপনার দিনদার কখন? আপনার ছেলে 3 চিলা লাগাইল, আপনার নাতিপুতি হাফেজ হয়ে গেল, আলেম হয়ে গেল, এইটার উপর আপনি খুশি। কথা বুঝতে পারছেন? আমি চিল্লায় বের হইতে পারলাম, এটা খুশি। আমি বিদেশ সফর জন্য বের হইতে পারলাম, এটা জন্য খুশি। এরা খুশির জিনিস। আমি ইশরাক পড়তে পারলাম, শাস্ত্রের নামাজ পড়তে পারলাম, রাতে তাহাজ্জুদ পড়তে পারলাম, এইটার উপর খুশি হন। এটার জন্য আল্লাহর কাছে তৌফিক চান, আমি যেন নেক আমল করতে পারি, গুনাহ ছাড়তে পারি। নেক আমল করতে পারি, গুনাহ ছাড়তে পারি, এটার জন্য আল্লাহর কাছে তৌফিক চান। একজন মানুষ নেক আমল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে ঈমান পয়দা না হয়েছে। একজন মানুষ নেক আমল করতে পারবে না, নেক আমল করার যোগ্যতা আসবে না, নেক আমল করার যোগ্যতা আসবে না। নেক আমলের মধ্যে সে কামাই দেখবে না যতক্ষণ পর্যন্ত ঈমান পয়দা না হয়েছে। যখন ঈমান পয়দা হবে, নেক আমলের মধ্যে সে কামাই দেখবে, মসজিদে যাওয়ার মধ্যে কামাই দেখবে। আর ঈমান যখন কমজোর হবে, বাজারে যাওয়ার মধ্যে কামাই দেখবে, দোকানে বসার মধ্যে কামাই দেখবে। আসলে এটা আমাদের কামাই না। কামাই আল্লাহর হুকুম পুরা করা, এটা আমাদের কামাই। দিনের মেহনত করা, এটা আমাদের কামাই। দুনিয়ার কামাই, এটা আমাদের কামাই না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। দুনিয়ার কামাই, এটা কামাই না, এটা ধোঁকা, স্বপ্ন। দুনিয়ার কামাই কি? দুনিয়ার কামাই হলো স্বপ্ন। স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখে, অনেক কিছু পায়। স্বপ্নের মধ্যে বান্ডিল পাইল, বান্ডিল 1000 টাকা দামের বান্ডিল, অনেক বান্ডিল পাইছে স্বপ্নের মধ্যে। তারা আগুরা করে ব্যাগের মধ্যে রাখতেছে। বান্ডিল এত বেশি, চেন লাগাইতে পারতেছে না। বাম হাত দিয়ে চাপ দিয়ে ধরলো, আর ডান হাত দিয়া চেন দিল টান। এত জোরে টান দিয়েছে, চেন ছিঁড়ে গেছে। চেন ছিঁড়ে গেছে। চেন ছিঁড়া যাওয়ার পরে ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে দেখে ব্যাগও নাই, বান্ডিলও নাই। এটা স্বপ্ন। স্বপ্ন যেরকম ধোঁকা, আপনার 70-80 বছর কামাই, এটাও ধোঁকা। ঘুম ভাঙার পরে যেরকম দেখবে কিছুই নাই, মৌত আসলেও দেখবে কিছুই নাই। কথা বুঝতে পারছি? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তো বলতেছিলাম, একজন মানুষ নেক আমল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে ঈমান পয়দা না হয়েছে। আর একজন মানুষ গুনাহ ছাড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত তার দিলের মধ্যে তাকওয়া পয়দা না হয়েছে। আছে?
আলহামদুলিল্লাহ ভাই, আমাদের হযরত তশরিফ নিয়ে আসছেন। আমরা যারা একটু দূরে আছি মজমার সাথে মিলে গেলে ভালো হয়। যারা এখন একটু দূরে আছি, এখন ইনশাআল্লাহ কথা শুরু হয়ে যাবে। মজমার সাথে আমরা একটু জুড়ে যাই, মাশাআল্লাহ, একটু বসে যাই। যারা এখন একটু দূরে আছি তার গায়ে চলে আসলে ভালো হয়। জি মাশাআল্লাহ, চলে আসে। কিছু কাপড় এখনো লটকানো আছে, মজমার ভিতরে কাপড় না থাকে, মজমার ভিতরে কোনো কাপড় টুপড় না থাকলে ভালো হয়, একটু নামায় নিলে ভালো হয়। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইনশাআল্লাহ কথা শুরু হয়ে যাবে। জি আমরা মজমায় সবাই জুড়ে যাই, মাশাআল্লাহ জুড়ে যেতেছেন সাথীরা। আল্লাহ তাআলা সবাইকে জলদি জুড়ে যাওয়ার তৌফিক দান করেন। খুব মুতাওয়াজ্জু হয়ে আমরা কথা শুনবো। আমরা হযরতের কাছ থেকে আমরা অল্প সময় পাইছি, আমরা তো আসলে তো লম্বা সময় ওনাদের কাছ থেকে কদর করি। অল্প সময়ের মধ্যে যেন আমরা সারা বছরের খোরাক নিতে পারি। যে আমরা যত জলদি বসবো ইনশাআল্লাহ কথা শুরু হয়ে যাবে। জি ইনশাআল্লাহ কথা শুরু হয়ে যাবে এখন। الحمد لله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، وصلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى: ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم: الحكمة ضالة المؤمن فأينما وجدها أخذها. وقال النبي صلى الله عليه وسلم: عليكم بسنتي وبسنة خلفاء الراشدين المهديين، أو كما قال عليه الصلاة والسلام. قابل احترام بزرگوں اور بھائیوں، اللہ پاک نے یہ دعوت کی جو محنت دی ہے یہ تو انبیاء کو دی ہے، اور انبیاء خدا کے چہیتے اور خدا کے پیارے ہوتے ہیں۔ کیوں؟ وہ خدا کے بندوں کو خدا کا پیغام سناتے ہیں، اور اللہ کا کلام، اللہ کا پیغام سنانے میں جو ناگواریاں پیش آتی ہیں اس کو برداشت کرتے ہیں۔ اس لیے انبیاء کے کام میں شکایت نہیں ہے، سفارش ہے۔ تو ہم دعوت کے کام کو کرنے کے لیے اگر ارادہ کرتے ہیں تو ہمیں انبیاء کے مزاج میں، انبیاء کے صفات میں آنا ہوگا۔ اور جو آدمی یہ چاہے کہ میں دعوت کا کام کروں بادشاہوں کے مزاج سے اور اپنے جو ہے تجربے سے
ये आदमी चल नहीं पाएगा और ये दावत के काम में पार उतर नहीं पाएगा। इस वास्ते जरूरी है उन 25 नबियों के मिजाज को हम पढ़ें जिनका मिजाज कुरान ने बताया है। उन 27 नबियों का मिजाज हम पढ़ें जिनके कुरान ने बार बार तज़किरे किए हैं, अगर दावत के काम में चलना है तो। इस वास्ते दावत का काम तो अंबिया के मिजाज से और अंबिया के रुख से होगा, इसलिए उनके मिजाज से होगा। शरीयतें मनसूख होती रहती हैं, मिजाज मनसूख नहीं होते, सिफात मनसूख नहीं होते। अंबिया के अंदर की खूबी और बाहर के कमालात ये मनसूख नहीं होते, बल्कि वो एक दूसरे से मुआविन और एक दूसरे से मुसाइद साबित होते हैं। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। काबिल एहतराम दोस्त बुजुर्गो, আমাদের হযরত বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আম্বিয়া আলাইহিমুস সালামকে দাওয়াতের কাজ দিয়েছেন। আর হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম আল্লাহ তাআলার অনেক প্রিয় ছিলেন। হযরত আম্বিয়া আলাইহিমুস সালামগণ আল্লাহ তাআলার নিকটে অনেক মাহবুব এবং প্রিয় ছিলেন, কারণ তারা আল্লাহ তাআলার পয়গাম মানুষের কাছে পৌঁছাইতেন, আল্লাহ তাআলার বাণী তারা মানুষের কাছে পৌঁছাইতেন। হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম মানুষের কাছে আল্লাহর কালামকে পৌঁছাইতেন, আল্লাহ তাআলার বাণীকে পৌঁছাইতেন। তাদের এর মধ্যে কোনো শিকায়েত ছিল না, কারো প্রতি কোনো অভিযোগ, কারো প্রতি কোনো শিকায়েত তারা করতেন না, বরং তারা আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করতেন। মানুষের জন্য তারা আল্লাহ তাআলার দরবারে আরো সুপারিশ করতেন। এই জন্য দাওয়াতের এই মেহনত হযরত আম্বিয়া আলাইহিমুস সালামের মেজাজে করতে হবে। তাদের যে মেজাজ, তাদের যে সিফাত, ওই মেজাজের সাথে, ওই সিফাতের সাথে দাওয়াতের এই মেহনত আমাদেরকে করতে হবে। বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আম্বিয়া আলাইহিমুস সালামের ঘটনা কালামে পাকে বর্ণনা করছেন। 25 জন নবীর ঘটনা আল্লাহ তাআলা কালামে পাকে নিয়ে আসছেন। তাদের 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 শরীয়ত যেটা, সেটা তো মনসুখ হয়েছে। শরীয়ত পূর্বের নবীর শরীয়ত পরের নবী আসছেন, তার চলে নেই, কিন্তু তাদের মেজাজ, তাদের সিফাত যেগুলা ছিল এগুলা মনসুখ হয় নাই, এগুলা রহিত হয় নাই, বরং এগুলা তো একজনের মেজাজ আরেকজনের জন্য সাহায্যকারী হয়েছে, মুআবিন হয়েছে। বলে আমরা যে দাওয়াতের মেহনত করতেছি, আমরা যদি বলে বাদশাহী মেজাজে আমরা দাওয়াতের কাজ করব, তাহলে কিন্তু এই কাজ চলবে না, আমরা করতে পারবো না। বরং এই কাজ করতে হবে হযরত আম্বিয়া আলাইহিমুস সালামের মেজাজে। 25 জন নবীর কথা ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করছেন এবং 27 জন নবীর কথা উল্লেখ করছেন। এই জন্য কালামে পাকে যে নবীদের কথা উল্লেখ করা হয়েছে, তাদের জিন্দেগিকে বারে বারে পড়া চাই, দেখা চাই যে তাদের কেমন মেজাজ ছিল, তাদের কেমন সিফাত ছিল। ওই সিফাত এবং ওই মেজাজ যেন আমাদের মধ্যে আসে। বলে ওইটা যদি না আসে তাহলে কাজ আমরা করতে পারবো না, এই কাজ চলবে না আমাদের দ্বারায়। আর ওই সিফাত আর মেজাজ যখন পয়দা করতে পারবো নিজেদের মধ্যে, তখনই আমরা এই কাজকে ইনশাআল্লাহ করতে পারবো। हजरत मूसा अलैहिस्सलाम छोटे भाई हैं और हजरत हारून अलैहिस्सलाम 2.5-3 साल बड़े भाई हैं। अल्लाह पाक की तरफ से हजरत मूसा अलैहिस्सलाम का इंतखाब हुआ और हजरत मूसा अलैहिस्सलाम ने अपने बड़े भाई हजरत हारून अलैहिस्सलाम के लिए अल्लाह से सिफारिश लगाई नबी बनने की। ए अल्लाह पाक, आप मेरे भाई को नबी बना दीजिए, इसलिए कि ये मुझसे अच्छी बात करना जानते हैं। यानी सिफारिश करी नबी बनने की और सिफात बताए, ये मुझसे अच्छी बात करना जानते हैं और मेरी बात इनसे ज्यादा मुअस्सिर नहीं होती, इनकी बात ज्यादा मुअस्सिर होती। हम साथी को लेके चलेंगे, ये मुझसे ज्यादा अच्छा आदमी है, ये मुझसे ज्यादा इखलास वाला आदमी है, ये मुझसे ज्यादा कीमती आदमी है। ये नबूवत का काम, ये लफ्ज बोलना तो बहुत आसान होता है, ये नबियों का काम है, नबियों का काम। नबी कैसे होते थे? नबी साथी को आगे बढ़ाते, नबी तो साथी को आगे बढ़ाते। तो हजरत मूसा अलैहिस्सलाम ने कहकर
اپنے بھائی حضرت ہارون کو نبی بنوا لیا تو ہم تو ساتھی کو لے کے چلنے کا مزاج بنیں گے. کیوں؟ یہ مجھ سے رونے میں زیادہ ہے، یہ آدمی مجھ سے بولنے میں اچھا ہے، یہ آدمی خرچ کرنے میں مجھ سے اچھا ہے. صفات دیکھیں گے، اس لیے کہ صفات سے آدمی قیمتی بنتا ہے. رنگوں سے قیمتی نہیں ہوتا، دولتوں سے قیمتی نہیں ہوتا، آدمی اندر کی مایا سے قیمتی ہوتا ہے. اللہ کے نبی علیہ الصلوۃ والسلام فجر کی نماز کے بعد بیٹھتے اور لوگوں سے پوچھتے کوئی سپنا دیکھا ہے، کوئی خواب دیکھا؟ ایک دن ایک صحابی کہنے لگے یا رسول اللہ، میں نے خواب دیکھا ایک بہت بڑی ترازو اتاری گئی اور اس ترازو میں آپ کے اعمال کو تولا گیا اور ایک طرف حضرت صدیق اکبر رضی اللہ تعالیٰ عنہ کے اعمال کو تولا گیا، لیکن آپ کا اعمال کا وزن، اخلاص کا وزن زیادہ ہو گیا. یہ تو پکی بات ہے، کیونکہ پھر اللہ کے نبی علیہ السلام کو بتایا، انہوں نے خواب دیکھنے میں کم پڑ گئے. تو میرے بزرگوں، یہ ہمیں بتانے کے لیے ہے کہ سب کے اعمال تولے جاتے ہیں. مشورے میں زیادہ بولتا ہوں، میرے اعمال کا وزن زیادہ ہے. تیری نمازیں تولی جائیں گی، تیرا اخلاص تولا جائے گا اور تیری سنجیدگی تولی جائے گی. کتنا روتا ہے، کتنا یہ آدمی حلال کمائی کے اندر رہتا ہے، کتنا یہ حرام کمائی میں جاتا ہے، اور یہ کتنی نظر کی حفاظت کرتا ہے، اور یہ کیسا آدمی ہے، اندر کی طبیعت کیا ہے اس کی. حضرت موسیٰ علیہ السلام باحیا آدمی تھے. یوں کہیں عام بنو اسرائیل ایک دوسرے کے سامنے اپنی ضرورت پوری کر لیتے، اور حضرت موسیٰ علیہ السلام ایک طرف ہو کر نہاتے تھے. اس نہانے میں ان ناسمجھ لوگوں کو، بنو اسرائیل کے لوگوں کو یوں کہنے کا موقع مل گیا کہ ان کو خصیتین کے پھولنے کی بیماری ہے. کیوں؟ اس لیے چھپ کر نہاتے. اللہ اللہ ہے، اللہ اللہ ہے، عزت کے ڈھنگ بھی بنا دیتا ہے، ذلت کے ڈھنگ بھی بنا دیتا ہے. کوئی آدمی یوں نہ سوچے میں عزیز ہی عزیز ہوں، اور کوئی آدمی نا امید ہو کر یہ نہ سوچے کہ میں ذلیل ہی رہوں گا. عزتوں کے، ذلتوں کے نظام بدلتے رہتے ہیں. یہ خاندانی چیز نہیں ہے، قومی چیز نہیں ہے، کسی کی ذاتی چیز نہیں ہے، یہ نظام بدلتا رہتا ہے. حضرت موسیٰ علیہ السلام جانے کے لیے بیٹھے اور اپنے پتھر پر، جس پتھر سے اللہ نے ان کو بہت ساری نعمتیں دی تھی، اس پتھر پر اپنے کپڑے رکھ دیے. اللہ تو اللہ ہے. حضرت موسیٰ علیہ السلام نہا کر نکلے، اب کپڑے دیکھے تو وہ پتھر ہی لے کے بھاگ گئے. کپڑے وہ پتھر کو بھی بھگا سکتا ہے اور وہ آسمان کو بھی گرا سکتا ہے اور وہ پہاڑ. یوں کہ حضرت موسیٰ علیہ السلام پتھر کے پیچھے جا رہے ہیں، اور پتھر کہاں جا رہا ہے؟ جہاں بنو اسرائیل کی قوم بیٹھی ہوئی ہے. وہ مجمع میں لے کے چلا گیا. وہ غصے میں حضرت موسیٰ علیہ السلام نے دو تین مرتبہ ڈنڈے لگا دیے اس میں، پتھر میں. اللہ کی شان، پتھر میں نشان پڑ گئے موسیٰ علیہ السلام کے ڈنڈے کے. اور سب بنو اسرائیل کو دکھا دیا اللہ پاک نے بغیر کپڑوں کے کہ جو بیماری ہم بتاتے تھے موسیٰ علیہ السلام میں خصیتین کے پھولنے کی، وہ بیماری ان میں نہیں ہے. اللہ تو نبیوں کو بھیجتے ہیں بہت اعلیٰ صفات کے ساتھ. اس لیے کتابوں میں لکھا ہے کسی نبی کو اللہ پاک نے ظاہری اعضاء میں بھی کمزور نہیں بنایا. وہ تو ظاہر میں بھی کامل مکمل، اندر میں بھی کامل اور مکمل. دائی کے مزاج کو تلاش کرنا پڑے گا، میرا ہوگا وہ چلے گا اس کام میں. اس لیے
हर लाइन से हमें सिफात तलाश करनी पड़ेगी। कितना मेरे अंदर अंबिया के मिजाज से मेल खाता है, एक एक बात को ढूंढना पड़ेगा। ये खाली दावे की तस्बीह नहीं पढ़नी पड़ेगी। नबूवत का काम है, नबूवत का काम तो नबियों का है, लेकिन मैं नबियों के करीब हूं या बाइद? मेरी जिंदगी नबूवत के आमाल के करीब है या दूर है? मैं जानवरों की सी जिंदगी गुजारूं और दावत का काम करूं, ये नहीं है। गाड़ी में बैठने वाला तो वहां बैठे जहां गाड़ी चलाने वाला बैठता है। तू वहां नहीं बैठता तो ये गाड़ी नहीं चला सकता। हमें तो अंबिया के मिजाज से नरमी, अंबिया के मिजाज से हयादार बनना पड़ेगा, अंबिया के मिजाज से खर्च करने वाला बनेगा। क्यों? अल्लाह के नबी की शान में आता है। मोहतरम दोस्त बुजुर्ग, हजरत बोलेन जे আমাদেরকে সাথীদেরকে নিয়ে চলতে হবে, আর সাথীদেরকে নিয়ে চলার জন্য সিফাত লাগবে। আমরা সাথীদেরকে নিয়ে চলতে পারবো যখন সাথীদের খুবই দেখব, সাথীদের গুণ আমরা দেখব, গুণের দিকে তাকাবো যে আমার ভাই মাশাআল্লাহ তার মধ্যে অনেক ইখলাস, আমার ভাইয়ের মধ্যে অনেক রোনাজারি কান্নাকাটি, আমার ভাইয়ের মধ্যে এই সিফাত আছে। ভাইয়ের সিফাতকে দেখা, ভাইয়ের সিফাতকে যখন দেখবো, গুণাগুণ যখন দেখবো, তখন তাকে নিয়ে চলতে পারবো। বলেন যে এটা হলো নবীওয়ালা কাজ, যে কথাটা আমরা বারে বারে বলি যেটা নবীওয়ালা কাজ, নবীওয়ালা কাজ। কিন্তু শুধু বললে তো হবে না, বলে আম্বিয়া আলাইহিমুস সালামের যে সিফাত ছিল ওই সিফাতটা আমি নিজের মধ্যে আনতে পারলাম কিনা এটা দেখতে হবে। নবীওয়ালা কাজ তো নবীওয়ালা সিফাতের মাধ্যমে চলবে। বলেন যে হযরত মুসা আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম থেকে হযরত হারুন আলাইহিস সালাম 2.5-3 বছরের বড় ছিলেন। তো বলে এরকম আগেও ইন্তেকাল করছেন তিনি। তো বলেন যে এই যে হযরত মুসা আলাইহিস সালাম তার ভাইয়ের ব্যাপারে কি বলতেছেন, যে আল্লাহ তাআলার কাছে পেশ করতেছেন যে আমার ভাই আমার থেকে ভালো বলতে পারে, আমার ভাই আমার থেকে ভালো বলতে পারে। এখনো ভাইয়ের জন্য সুপারিশ করতেছে, ভাইকে যেন আল্লাহ তাআলা নবুয়ত দান করেন। আবার ভাইয়ের সিফাত বর্ণনা করতেছেন যে আমার ভাই আমার থেকে ভালো বলতে পারে, তার কথা মানুষ ভালো বুঝতে পারে। এই যে ভাইয়ের সিফাত বয়ান করতেছেন, এটা হলো নবীওয়ালা সিফাত, আম্বিয়া আলাইহিমুস সালামওয়ালা সিফাত হলো এটা। বলে ওই সিফাত আমার মধ্যে আসে। বলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সিফাত দেখেন, আর সিফাতের উপরে আল্লাহ তাআলা মানুষ থেকে কাজ দেন। বলে আল্লাহ তাআলা মানুষের সিফাত দেখেন, আর বলে এগুলা তো ওজন করা হবে, এগুলা মাপা হবে, এগুলা ওজন করা হবে। বলে কার মধ্যে কতটুকু ইখলাস আছে মাপা হবে, কার মধ্যে কতটুকু কান্নাকাটি আছে, কার মধ্যে এরকম নরমি আছে, এগুলাকে মাপা হবে। হায়া শরম লজ্জা, বলে এগুলা কি পরিমাণ আছে, হালাল কামাই করে কিনা, হালাল কামাই করে কিনা, এসব কিছু দেখা হবে, মাপা হবে। বলে এগুলো হলো সিফাত। বলে এগুলা নিজেদের মধ্যে আনতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় সাহাবায়ে কেরামকে নিয়ে বসতেন, আর সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেন তোমাদের মধ্যে কেউ কোনো খাব দেখছো কিনা, স্বপ্ন দেখছো কিনা। একদিন এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটা খাব দেখছি, আমি তো দেখলাম যে ও আসমান থেকে একটা পাল্লা নিচের দিকে নাইমা আসছে, আর ওইখানে যে পাল্লা, এক পাল্লাতে আপনার আমলনামাকে উঠানো হয়েছে, আর অপর পাল্লাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলকে উঠানো হয়েছে। আমি দেখলাম যে আপনার পাল্লা অনেক ভারী হয়ে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাল্লা অনেক হালকা হয়ে গেছে। বলে এটা তো হাকিকত, এটাই তো বাস্তব কথা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাল্লাই তো ভারী হবে। এরপর আমি দেখলাম যে হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল নামা এভাবে উঠানো হয়েছে, এক পাল্লায় হযরত আবু বকরের আমল, এক পাল্লায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল। আমি দেখলাম যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাল্লা ভারী হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাল্লা হালকা হয়ে গেছে। এরপর আমি দেখলাম যে আবার পাল্লার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল
এক পাল্লায় রাখা হয়েছে, অপর পাল্লায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল রাখা হয়েছে। তা আমি দেখলাম যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাল্লা ভারী হয়ে গেছে আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাল্লাটা হালকা হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন দিলের মধ্যে একটা দুঃখ লাগছে। দুঃখটা কিসের থেকে? যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করা হবে, ওই শহীদের শাহাদাতের দৃশ্য ওনার সামনে এসে গেছে। যে শাহাদাত ওনাকে যেভাবে শহীদ করা হবে ওই দৃশ্য তার সামনে এসে গেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলের মধ্যে একটা ব্যথা আসছে, দুঃখ আসছে। তো বলেন যে এইভাবে হযরত আম্বিয়া আলাইহিমুস সালামের মধ্যে সিফাত, আম্বিয়া আলাইহিমুস সালামের ওই সিফাত গুলাকে নিজেদের মধ্যে আপনাইতে হবে, নিজেদের জিন্দেগিতে আনতে হবে। বলেন যে হযরত মুসা আলাইহিস সালাম তিনি অনেক লজ্জাশীল ছিলেন, নবী অনেক লজ্জাওয়ালা, অনেক শরম ওনার ছিল। তো বনি ইসরাইল তারা যখন গোসল করত তাদের জরুরত তারা একে অপরের সামনে পুরা করে দিত। কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের অনেক হায়া ছিল, তিনি দূরে গিয়ে তিনি গোসল করতেন, তাদের কাছে গোসল করতেন না। তো তিনি দূরে গোসল করার কারণে বনি ইসরাইলের মধ্যে একটা কথা তারা বলতে শুরু করলো এবং বলার সুযোগ তাদের হয়ে গেল, মানে উনি কেন দূরে গোসল করেন? নিশ্চয়ই ওনার অন্ডকোষের মধ্যে কোনো রোগ আছে, এই জন্য সবার সামনে তিনি গোসল করেন না। যেটা হয়তো ফুলে গেছে, কোনো রোগ হয়েছে, এই জন্য তিনি সবার সামনে গোসল করেন না। এই কথা বনি ইসরাইল বলতে শুরু করছে। বলে আল্লাহ রাব্বুল আলামিন, अल्लाह तो ये बात समझाइए कि तुम दावत का काम करोगे, लोग तुम्हें छेड़ेंगे, इसमें ये ऐब है, इसमें ये ऐब है, लेकिन साबित कदम रहना है। अल्लाह ऐसे साफ कर देंगे जैसे मूसा अलैहिस सलाम का ऐब साफ कर देंगे। তো বলেন যে এই যে দোষের কথা, বলেন যে এর মধ্যে একটা জিনিস যে আপনারা দাওয়াতের কাজ করবেন, আমরা দাওয়াতের কাজ করব, তো মানুষ নানান কথা বলবে, অনেক দোষ বাইর করবে, দোষের চর্চা করবে, দোষ যে এই দোষ এই দোষ বলবে, কিন্তু এখানে সাবেত কদম থাকতে হবে, জমে থাকতে হবে, প্রভাবিত হওয়া যাবে না। হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারে কথাগুলা হইতেছে যে ওনার অন্ডকোষ কি, অন্ডকোষের রোগ আছে, অসুস্থ, কিন্তু তিনি তার জায়গায় আছেন, তিনি ওই দূরে গোসল করেন। কিন্তু আল্লাহ তাআলা চান তো আল্লাহ তাআলা এটাকে প্রকাশ করতে পারেন, আল্লাহ তাআলা তো সবকিছুই করতে পারেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, হযরত মুসা আলাইহিস সালাম আজকে গোসল করতে নামছেন, আর ওই পাথরের উপরে তিনি কাপড় রাখছেন, রাইখা তিনি ওইখানে গোসল করতে নামছেন। বলে এই যে পাথর, যে পাথর থেকে অনেক ফায়দা হাসিল করছে, আজকে ওই পাথরের কি অবস্থা? মাঝখানে তিনি যে কথাটা বলতেছেন, যে আল্লাহ তাআলা তো বড় কাদের, বড় কুদরতওয়ালা। বলে আজকে একজনের ইজ্জত, এই ইজ্জত কালকে আবার সেই ইজ্জত নেই। বলে এটা তো কোনো মিরাসি জিনিস না, এটা তো মিরাসি জিনিস না যে বংশ অনুক্রমে সে পাবে। আল্লাহ তাআলা আজকে একজনকে ইজ্জত দেন, কালকে আরেকজনকে ইজ্জত দেন। আল্লাহ তাআলা যা চান তাই তিনি করতে পারেন, তিনি তো বড় কুদরতওয়ালা। মুহতারাম দোস্ত বুজুর্গ, তো বলেন যে ওই যে পাথরের উপর কাপড়টা রাইখা তিনি গোসল করতে নামছেন, পাথর ওনার কাপড় নিয়ে দৌড়তে শুরু করছে। আর তিনি যখন দেখলেন যে পাথর ওনার কাপড় নিয়ে চলে যাইতেছে, তিনি উঠলেন আর লাঠি নিয়ে তাকে দৌড়াইতে শুরু করলেন, পিছন থেকে দৌড়তেছেন, কিন্তু পাথর থামতেছে না, পাথর যাইতেছে। তিনি তো এরকম তার মধ্যে দুই একবার আঘাতও করছেন, দাগও লেগে গেছে ওই পাথরের মধ্যে। ऐसी शक्ल बना देंगे पत्थर कहीं चला नहीं करते। सर मेरी बात, पत्थर चला नहीं करते। खुदा ने ऐसे असबाब बना दिए कि बनु इसराइल की गैब से मदद हो गई। तुम्हारी इज्जत के नक्शे गैब से बना देंगे, तुम्हारी हिफाजत के नक्शे गैब से बना देंगे, वहां से बना देंगे जहां से उम्मीद नहीं होगी। বলে ইজ্জতের নকশা তো আল্লাহ বানায়া দেন, গায়েব থেকে আল্লাহ তাআলা করে দেন। পাথর চলতে পারে না, আর পাথরকে আল্লাহ তাআলা চালায়া দিচ্ছেন। তো আল্লাহ তাআলা যখন
আল্লাহ তাআলা চাইতেছেন ওনার এই পাথর চলতে পারে না, এখন পাথর দৌড়ে আর উনি পিছনে দৌড়াইতেছে, আর দৌড়তে দৌড়তে পাথর কোন দিকে যাইতেছে, যেখানে বনি ইসরাইল জমা আছে ওইখানে চলে আসছে। হ্যাঁ, ওই বনি ইসরাইলের সামনে নিয়ে আসছে। তো আজকে বনি ইসরাইল বুঝতে পারলো যে আসলে ওনার মধ্যে কোনো আয়েব নাই, এটা বেহুদা কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি এইভাবে তিনি সাফ করে দেন, এইভাবে তিনি পরিষ্কার করে দেন যে মানুষ অনেক আয়েবের কথা বলবে, অনেক দোষের কথা বলবে, বলেন যে এতে কোনো প্রভাবিত হওয়া যাবে না, নিজের কাজ করতে থাকবে, আল্লাহ তাআলা সময় মতো পরিষ্কার করে দিবেন, আল্লাহ তাআলাই সাফ করে দিবেন। আল্লাহ তাআলা বড় কুদরতওয়ালা, তিনি এরকম করতে পারেন। हजरत अय्यूब अलैहि सलाम बीमार हो गए, 18 साल बीमार, लेकिन बीमारी में शिकायत नहीं, बीमारी में अल्लाह से उम्मीद है। सारी बीवी छोड़कर चली गई, सारी औलाद इधर उधर हो गई, सोने चांदी के ढेर थे वो सब खत्म हो गए। अय्यूब अलैहिस्सलाम बड़े मालदार आदमी थे, लेकिन बर्दाश्त करते रहे। और रहमत नाम की एक बीवी थी उनकी, जो यूसुफ अलैहिस्सलाम की पोती हैं या बेटी हैं, दोनों कौल। वो रहमत नाम की बेचारी खिदमत भी करती और इनके साथ जो है मजदूरी करती अलग से, और अपने शौहर की खिदमत करती। यूं कहे एक दिन देर हो गई, हजरत अय्यूब अलैहिस्सलाम की बीवी को पूछा, अय्यूब अलैहिस्सलाम ने कहाँ थी? फरमाया एक आदमी मिल गया, एक औरत कहने लगी एक आदमी मिल गया हकीम, उसने कहा तुम्हारे शौहर का इलाज तो हो जाएगा, लेकिन इलाज के बाद ये कहना पड़ेगा कि फला हकीम से फायदा हुआ है। हम इस दावत के काम में ऐसे नहीं चलेंगे, बच्ची कहीं, बच्चा कहीं, लड़की कहीं, लड़का कहीं, औरत कहीं, बेटा कहीं, उनकी भी तरबियत करनी है। खाली दौड़ो मत, 4 महीने हर साल लगाएंगे, लेकिन बच्चों के भी लगवाएंगे। हर साल खुद जो है 2 महीने लगाएंगे, इनके भी लगवाएंगे। हम बीवियों पर भी नजर रखेंगे, औलाद पर भी नजर रखेंगे, कहाँ जा रही है औलाद। फरमाया अय्यूब अलैहिस्सलाम ने कहाँ थी? एक आदमी ने इलाज बताया, लेकिन उसने ये कहा कि इलाज के बाद ये कहना पड़ेगा तुम्हारे आदमी को शिफा हुई उसकी वजह से। फरमाया वो शैतान था, और कसम खा ली कि 100 कोड़े लगाए जाएंगे तेरे। क्यों तूने ऐसी हरकत करी? लेकिन जब इखलास होता है अंदर में, और अंदर में भलाई होती है, अल्लाह मुश्किल कामों को आसान कर देते हैं। हजरत अय्यूब अलैहिस्सलाम की बीवी को अल्लाह ने बचा लिया, जो मुखलिसा थी। कहने लगे तुम्हारी कसम भी पूरी हो जाएगी, एक झाड़ू ले लो, इसमें 100 सींग हो और वो लगा दो, कसम भी पूरी हो जाएगी, ये बच जाएगी। दोनों बातें हैं। घर वालों को देख के चलो, कहां जा रहे ये घर वाले, क्या रुख है इनका। अकेले दौड़ नहीं लगानी, बल्कि घर वालों के साथ लेके चलना है। देखना पड़ेगा कि ये घर वालों का रुख कहां है। हजरत नूह अलैहिस्सलाम के वाक़े को 12वें पारे में जब आप पढ़ते हैं तो उसमें पता लगता है कि नूह अलैहिस्सलाम ने अपने बेटे की फिक्र करी और अल्लाह की डांट खा ली और माफी मांग ली। तो मालूम हुआ बेटों की मेहनत करनी पड़ेगी। लुक़मान हकीम, ये मैं किस्सा लंबा बयान करूं तो देर हो जाएगी। कयामत में जो सिफारिश नहीं कर पाएंगे हजरत नूह अलैहिस्सलाम, वो बेटे पर मेहनत करने के नतीजे में अल्लाह की डांट पड़ी, उस वजह से वो हालात पेश आए। तो हमें बच्चों की फिक्र करनी पड़ेगी। ये नहीं छोड़ दिया, खुद तो माशाअल्लाह फना हो रहे दावत में, फना हो रहे तालीम में, फना हो रहे माशाअल्लाह, औलाद कहाँ जा रही। यूं कहें हजरत लुक़मान हकीम में 100 खोपड़ी थी, लेकिन 100 खोपड़ियों का असर यह हुआ कि अपनी औलाद की फिक्र फरमाई, और औलाद की फिक्र में एक दिन जोश में कहने लगे, आप पढ़ के देखो ये सूरह लुक़मान। यूं कहें, ए बेटा
मैंने तुझे इतनी नसीहत करी है, अगर ये पहाड़ पर रखते तो पहाड़ दब जाता। अल्लाह अल्लाह है। लुकमान हकीम के बेटे को अल्लाह ने मुतवज्जे कर दिया और वो मुतवज्जे हो गए। तो मालूम हुआ बेटों के 4 महीने लगवाने पड़ेंगे, बेटों का साल लगवाना पड़ेगा, बेटों को काम में लेना पड़ेगा। हजरत इब्राहीम अलैहिस्सलाम ने बेटों के लिए दुआ फरमाई है और बेटों को अल्लाह के काम के लिए कुर्बान किया है, तब दुनिया की तारीख में जमजम आया है। इतना भारी नबी, इतनी बड़ी आसमानी किताब, इतनी बड़ी तामीर काबा, ये बड़ी बड़ी खिदमतें वजूद में आई हजरत इस्माइल की कुर्बानी पर। इस वास्ते इन वाकयात से पता लगता है औलाद की निगरानी भी करेंगे, औलाद की तरबियत भी करेंगे, औलाद की फिक्र भी करेंगे और औलाद को इस काम में लेके चलेंगे। अकेले नहीं दौड़ना, साथ लेके चलना है। मोहतरम दोस्तों बुजुर्गों, বলেন যে হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, তো উনি অনেক মালদার লোক ছিলেন, অনেক কিছু ছিল, সন্তানাদি, কিন্তু সব খতম হয়ে গেছে। আর শেষ পর্যন্ত 18 বছর পর্যন্ত তিনি বিমারি হয়ে ছিলেন, অসুস্থ হয়ে ছিলেন। অসুস্থ অবস্থায় 18 বছর ওনার কাটছে। বলেন যে সব চলে গেছে, বিবিরা চলে গেছে, আর ছেলে মেয়েরা এক এক জায়গায় শেষ হয়ে গেছে, ধন সম্পদও শেষ হয়ে গেছে। এমন এক অবস্থা। ওই বিবি কাজ করতেন আর স্বামীর খেদমত করতেন। বলে বিবি রাহমত যার নাম ছিল। তো তিনি হযরত ইউসুফ আলাইহিস সালামের মেয়ে অথবা নাতি হতে পারেন, যেটাই আছে রায়াতে। তো তিনি খেদমত করতেন, তিনি ওনাকে ছেড়া যান নাই। তিনি ওনার জন্য এরকম ভাবে বিভিন্ন জরুরত পুরা করতেন, ইন্তজাম করতেন, নিজে কাজ করতেন। একদিন ওনার আসতে দেরি হলো। হযরত আইয়ুব আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন যে তোমার কেন দেরি হয়েছে? তিনি বলতেছেন যে আজকে আমি তো আপনার ব্যাপারে চিন্তা করতেছিলাম যে একজন হাকিমের খুব চাইলাম, একজন ডাক্তার হাকিম। সে আমাকে বললো যে তোমার স্বামীর চিকিৎসা তো হবে, তোমার স্বামীর চিকিৎসা হবে, ব্যবস্থা করা যাবে। এটা একটা সত্য। সেটা হলো চিকিৎসা হওয়ার পরে, সুস্থ হওয়ার পর তুমি এই কথা বলবা যে এই হাকিম তাকে ভালো করছে। এই কথাটা তোমাকে বলতে হবে। এই কথা যখনই শুনেছেন হযরত আইয়ুব আলাইহিস সালামকে, হযরত আইয়ুব আলাইহিস সালাম খুব রাগান্বিত হইলেন আর বললেন, এটা তো শয়তান, এটা তো শয়তান। তুমি কেন তার কাছে গেছো? কেন তার কাছে তুমি গেলা? এই জন্য তোমাকে আমি 100 টোকা মারবো। বলে যে আজকাল আমরা দাওয়াতের মেহনত করি, নিজেরা মেহনত করতেছি, আমরা বছরে 4 মাস লাগাইতেছি, মেহনত করতেছি। মানে এর সাথে ওই বাচ্চা কি করতেছে, বিবি কি করতেছে, ওই বিবির কথা, ওই বাচ্চার কথা শুনতেছি। বলে যে না, তাদের তরবিয়ত করতে হবে, বিবির তরবিয়ত, বাচ্চার তরবিয়ত, এটা খুবই জরুরি। তাদেরকে ভাবিয়ে আমি শুধু দিতে বলতে থাকবো, তাহলে কিন্তু কাজ হবে না। বলে সেই কথা বলছে, আমি তার কথা তো আমাকে রাখতে হবে, এরকম না। বলে তাদের তরবিয়ত করতে হবে, সহি জিনিস তাদেরকে শিখাইতে হবে। এটা হলো দাওয়াতের মেহনত, যে সহি জিনিস শিখাইতে হবে, তরবিয়ত করতে হবে। কোথায় যাইতেছে, কি করতেছে, কোনো খবর নেই। আমি তকলিফ করতেছি, আমি সময় লাগাইতেছি না, এরকম না। কাজটা তাদেরকে দিয়ে চলা, তাদের তরবিয়ত করা। তো বলেন যে যখন হযরত আইয়ুব আলাইহিস সালাম ইখলাসওয়ালি, ইখলাস বলে যে ইখলাসওয়ালি হয়, ইখলাস ইসলাম, তিনি তার ছেলেকে দাওয়াত দিচ্ছেন, তার ছেলের ব্যাপারে ফিকির করছেন। আল্লাহর কালামের মধ্যে যেটা আসছে যে আল্লাহ তাআলা ওনাকে এর উপর ডাক দিয়েছেন, ওই কথার উপরে। আর কাল কিয়ামতের দিন সুপারিশ করার সাহস পাবেন না তিনি এই কারণে যে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন দুনিয়াতে, ওটার উপরে। এইখান থেকে
যে জিনিসটা যে ছেলের ব্যাপারে তিনি ফিকির করছেন, ছেলেকে বাঁচানোর চেষ্টা করছেন, বলে ছেলেদেরকে বাঁচানোর চেষ্টা করা, তাদেরকে সহি লাইনে চালানোর চেষ্টা করা, বলে আমাদেরকে এটা করতে হবে। যেটা মনে না করি, আমার ছেলে তো তাবলীগের মধ্যে খুব চলতেছে, আমার ছেলে তো মাদ্রাসায় পড়তেছে, হ্যাঁ, আর আমি তাবলীগের মধ্যে ডুবে আছি, তাদের প্রতি খেয়াল রাখলাম না, এরকম না, বরং তাদের প্রতি খেয়াল রাখতে হবে। বলে হযরত লুকমান হাকিম নিজের ছেলেকে নসিহত করতেছেন। হযরত লুকমান হাকিম, হ্যাঁ, আল্লাহ তাআলা উনাকে অনেক হিকমত দান করছেন, অনেক বড় মাকাম দান করছেন, তো ছেলেকে তিনি নসিহত করতেছেন, হ্যাঁ, তো ছেলের ব্যাপারে তিনিও ফিকির করতেছেন। তো হযরত আম্বিয়া আলাইহিস সালামের এইভাবে ছেলের ব্যাপারে ফিকির করা, তাদেরকে নিয়ে চিন্তা করা, হ্যাঁ, এটা উনাদের জিন্দেগিতে আছে। তো এই জন্য আমরাও আমাদের এই মেহনতের মধ্যে আমাদের আওলাদ ফরজন্দকে আমরা, হ্যাঁ, কিভাবে সহি রাস্তায় তারা উঠতে পারে, কিভাবে সহি রাস্তায় তারা চলতে পারে, এটার জন্য আমরা চিন্তা ফিকির করব। আর আমরা শুধু নিজেরা যে আমি বছরে 4 মাস লাগাইতেছি, আমি তো এরকম ভাবে, হ্যাঁ, বিদেশে 2 মাস লাগাইতেছি, 4 মাস লাগাইতেছি, হ্যাঁ, বিদেশ সফর করতেছি, বলে এটাই না, বরং ওই সিফাত গুলা আসা, হ্যাঁ, আম্বিয়া আলাইহিস সালামের মধ্যে যে সিফাত গুলা ছিল, হ্যাঁ, আওলাদদের ফিকির করা, যে তাদেরকেও ছেলে মেয়ে বিবি বাচ্চা সবার ফিকির করা, তাদেরকেও নিয়ে চলা, বলে এটাই হলো আমাদের কাজ, যে সবাইকে আমরা নিয়ে চলবো, সবাইকে আমরা তরবিয়ত করব, যেন তারাও বলতে পারে, তারাও যেন কাজের উপর চলতে পারে। हजरत दाऊद अलैहिस्सलाम रात को पहरा लगवाते लोगों से ताकि इबादत में खलल वाक़ न हो। बड़ी तादाद में ऐसे लोगों को मुकर्रर फरमाते जो रात की तन्हाई में उनके लिए खलल ना डाले, बल्कि उनसे हिफाजत रखे। और हजरत दाऊद अलैहिस्सलाम तन्हाई में रात को इबादत करते। तो दावत है, लेकिन इबादत भी जरूरी है। नबियों से ज्यादा कोई इबादत नहीं करता सिवाय फरिश्तों के। सबसे ज्यादा इबादत करने वाली कौम तो फरिश्ते हैं, लेकिन अंबिया सबसे ज्यादा है फरिश्तों के बाद। तो हजरत दाऊद अलैहिस्सलाम अल्लाह की इबादत में लगे, लेकिन अल्लाह तो अल्लाह है, नबियों की भी तरबियत फरमाते हैं। 2 फरिश्ते भेज दिए अल्लाह पाक ने। एक फरिश्ता कहता है जब आदमी खुदा का काम करेगा, गैब से इसकी तरबियत हो जाएगी और गैब से इसके लिए असबाब इसके जो है तरबियत के खुदा बना देंगे। पहले नबी है दाऊद अलैहिस्सलाम, जो नबी भी हैं और माशाअल्लाह नबूवत मिली है हुकूमत के साथ। ये 2 बाप बेटे हैं अंबिया में, ऐसे बाप बेटे हैं, नबूवत भी है हुकूमत भी है। हजरत सुलेमान अलैहिस्सलाम नबी भी थे और अल्लाह की तरफ से हुकूमत भी दी गई थी। इतनी बड़ी हुकूमत तो किसी को भी नहीं दी गई। कहने लगे ज़ेरा बनाने का मैंने इरादा कर लिया। अल्लाह पाक ने कुरान में फैसला सुनाया है कि हमने लोहा उतारा है, बहुत मजबूत लोहा है। वअंज़लनल हदीद फीही बासुन शदीद। लोहे की शिद्दत को, लोहे की मजबूती को कुरान ने खुद बताया। लेकिन दाऊद अलैहिस्सलाम ने बैतुल माल से बचकर अपनी रोजी, अपने जय तदबीर बनाने की कोशिश की। रोजी तो अल्लाह ही देते हैं, लेकिन जाहिरी सबब इख्तियार किया। अल्लाह पाक ने इनके लिए लोहे को नरम बना दिया और खुद कुरान में आता है वअलन्ना लहुल हदीद। लहू आया है, हमने लोहे को दाऊद अलैहिस्सलाम के लिए नरम बना दिया, गूंदे हुए आटे की तरह है। मुश्किल काम आसान हो जाएंगे दावत की बरकत से, सही नीयत की बरकत से। ऐसे हालात मुश्किल हैं, आदमी की खोपड़ी काम नहीं करती, दिमाग काम नहीं करता, अल्लाह वहां से निजाम बना देंगे। लोहा कहीं गूंदे हुए आटे की तरह होता है। ये कुरान हदीस के वाकयात हैं।
इसलिए मुश्किल मुश्किल कामों को अल्लाह पाक आसान कर देंगे। तो हम तो जोड़ा है, इसलिए पढ़ के देखो ये 15वां पारा कि तुम औलाद को इसलिए मारते हो कि इनको खिलाएगा कौन? तुमको भी हम खिलाते हैं, उनको भी हम खिलाते हैं। नर्ज़ुकुकुम पहले कहा है, नर्ज़ुकुहुम बाद में कहा है। इसलिए सारा निजाम खुदा से जुड़ा हुआ है। हम दावत का काम करेंगे अपनी कमाई के साथ, यानी एहतियाती तौर पर चलेंगे। कोई बेहतियाती माली नहीं। माली बेहतियाती में आदमी जब फंस जाता है तो फिर जो है उलझ जाता है। इसलिए दाई मामलात का साफ। हजरत उमर इब्न अब्दुल अजीज ने एक अजीब बात कही, मैं सुनाता हूं इंशाअल्लाह। मोहतरम दोस्तों बुजुर्गों, दावतेर मेहनतेर मध्य নিজেকে সাফ রাখা। হ্যাঁ, তাহলে আমার এই যে আমার খানা বাইতুল, সেই বাইতুল মাল থেকে খাওয়া, যেটা বলে এটা তো এতিমের মালের মতো, এতিমের মালের মতো। এগুলা থেকে বেঁচে থাকা, এরকম নিজেকে এগুলা থেকে বাঁচানো, দাওয়াতের মেহনতে ময়দানে চলতে থাকা, আর এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকা খুব জরুরি। হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন, বলে তিনি বাদশাহও ছিলেন, নবীও ছিলেন। আল্লাহ তাআলা ওনাকে বাদশাহী দিয়েছেন, নবুয়ত দিয়েছেন। আর ওনার ছেলে সুলাইমান আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালামকেও আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহী দান করছেন। বলে এত বড় বাদশাহী, যেটা আর কারো ছিল না, এত বড় বাদশাহী দান করছেন। তো হযরত দাউদ আলাইহিস সালাম তিনি এরকম মানুষের ইবাদতের জন্য পাহারার ব্যবস্থা করতেন। পাহারার ব্যবস্থা, মানুষজনে ইবাদত করতে পারে সুন্দর মতে, নিজে আল্লাহ তাআলার ইবাদত করতেন। বলে মানুষের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর ইবাদতকারী হলেন হযরত আম্বিয়া আলাইহিস সালাম। তাদের চেয়ে বেশি ইবাদতকারী আর কেউ নেই। হ্যাঁ, ফেরেশতারা, বলে তারা সবচেয়ে বেশি ইবাদত করেন। ইবাদতের মধ্যে সবার আগে হলেন ফেরেশতারা। এরপর মানুষের মধ্যে হযরত আম্বিয়া আলাইহিস সালাম, তারা আল্লাহ তাআলার ইবাদত সবচেয়ে বেশি করেন। তো হযরত দাউদ আলাইহিস সালাম এই জন্য পাহারার ব্যবস্থা করতেন, যেন মানুষের ইবাদতের মধ্যে কোনো অসুবিধা সৃষ্টি না হয়। এই জন্য ওইরকম ইন্তজাম রাখতেন। তিনি বলেন যে দায়ী যেরকম দাওয়াতের মেহনত করবে, ওইরকম ইবাদতও করবে, আর হালাল কামাইয়ের চিন্তাও সে করবে। হালাল খাওয়া, এরকম হালাল চলা, এগুলা দায়ীর জন্য খুব জরুরি জিনিস। হযরত দাউদ আলাইহিস সালাম এত সিফাত ওনার। তো একদিন আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠাইলেন। বলে আল্লাহ তাআলা নবীদেরও তরবিয়ত করেন। আল্লাহ তাআলা তো আল্লাহ, ইনি নবীদেরও তরবিয়ত করেন। বলে যারা এরকম ভাবে ইখলাসের সাথে কাজ করে, আল্লাহ তাআলা তাদের তরবিয়তের ইন্তজাম নিজে থেকেই করেন। তাদেরকে আল্লাহ তাআলা শিখায় দেন, রাস্তা দেখায় দেন। তো হযরত দাউদ আলাইহিস সালামের কাছে দুইজন ফেরেশতা আসলেন। ওই একজন ফেরেশতা বলতেছেন হযরত দাউদ আলাইহিস সালাম কিরকম? বলছে হ্যাঁ, খুব ভালো। বলেন যে এখনো বাইতুল মাল এখনো মজুদ আছে। এই যে মাদ্রাসার মাল, মসজিদের মাল, ইজতেমাই মাল, এগুলাও বাইতুল মালের মতো। এগুলা কওমের মানুষের ইজতেমাই যে ফান্ড গুলা হয়, জাতীয়ভাবে ইজতেমাই যে ফান্ড গুলা হয়, এগুলা সব বাইতুল মালের হুকুম। এই সব বাইতুল মাল। বলে এটা কিরকম? এটাতে এতিমের মালের মতো। আর এতিমের মাল থেকে মানুষ যখন বেশি অসুবিধায় পড়ে, বলে বেশি জরুরত পরিমাণ নিতে পারে। जरूरत परिवार जरूरत में भी है और इतना थोड़ा खाना। जी, तो कुरान के आपका तर्जुमा सुनाओ। তো বলতেছেন যে একটা তো হলো অনেক বেশি জরুরত যখন হবে তখন নিবে, আর অল্পের দ্বারাই ছেড়ে দিবে, যেন জরুরতের বেশি পরিমাণ যেন না হয়। যতটুকু না হইলে নয়, ঠিক অতটুকুই নিতে পারবে। এর চেয়ে বেশি ওইখান থেকে গ্রহণ করা এটা ঠিক হবে না, কারণ এটা এতিমের মালের মতো।
এটাকে এতিমের মালের মতো বলা হয়েছে। আল্লাহর কালামে এটাকে খুব সতর্ক করা হয়েছে যে এখান থেকে নেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা এ ব্যাপারে মানুষকে সতর্ক করছেন, যেটা এতিমের মাল। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, ওই ফেরেশতা যখন বললেন যে তিনি তো বাইতুল মাল থেকে তিনি খরচা গ্রহণ করেন, তখন হযরত দাউদ আলাইহিস সালাম তিনি সতর্ক হয়ে গেলেন, আর তিনি সাথে সাথে নিয়ত করলেন যে না না, আমি আর এখান থেকে নিব না, আমি তো নিজে কামাই করব, জেরা বানাবো, ওই যে লৌহ বর্ম এগুলো আমি তৈরি করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সাহায্য করলেন, ওয়া আলান্না লাহুল হাদীদ, মানে যে আমি লোহাকে আমি নাজিল করছি, ওয়া আনজালনাল হাদীদা ফীহি বাসুন শাদীদ, লোহা যার মধ্যে অনেক শক্তি রয়ে গেছে, আবার মানুষের জন্য উপকারও তার মধ্যে রয়ে গেছে। আল্লাহ তাআলা যে ওই লোহাকে নাজিল করছেন, মানুষকে দিছেন, আর সেই লোহাকে আল্লাহ তাআলা মোমের মতো নরম করে দিছেন। তিনি বলেন লোহা কি আটার খামিরার মতো যেভাবে করে এইভাবে হয় এরকম নাকি? লোহা তো শক্ত, কিন্তু আল্লাহ তাআলা লোহাকে ওনার হাতে নরম করে দিয়েছেন। উনি ধরতেন এটা ওইরকম হয়ে যাইত, তো তিনি এটা তারা বর্ম তৈরি করতেন, আর ওই বর্ম বিক্রি করে তিনি তার সংসারকে চালাইতেন, বাইতুল মাল থেকে তিনি নিতেন না। তো বলেন মানুষ যখন নিয়ত করবে যে আমি এভাবে চলবো, আমি বাইতুল মাল থেকে নিব না, তখন আল্লাহ তাআলা তার জন্য ব্যবস্থাও করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাম যখন নিয়ত করছেন, তখন তার জন্য ইন্তজামও করে দিয়েছেন, আর তিনি ওইভাবে তিনি কামাই করতেন, আর ওইটার উপরে তিনি চলতেন। हर आदमी जिम्मेदार बनना चाहता है, मुझे इस जमात का जिम्मेदार बना दो, मुझे इस मस्जिद का जिम्मेदार बना दो, मुझे इस जमात का अमीर बना दो। तू अपने अंदर झांक कर देख, अपने अंदर जो है अंदर झांक कर देख। हजरत उमर इब्न अब्दुल अजीज फरमाते हैं, जिसको जिम्मेदार बनाओ वो फकीह हो, बात को समझे, मसले को बात को समझ ले, समझने की कुव्वत है या नहीं। और ये खुदाई दाद होती है, ये खुदाई नेमत होती है। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम को अकल के 99 हिस्से दिए। क्यों? सारे आलम के लिए नबी बनाना है, सारे आलम की उम्मतों के कयामत तक की नस्ल के लिए नबी बनाना है। 99 अकल, अकल ज्यादा चाहिए काम के लिए। तो हजरत उमर इब्न अब्दुल अजीज ने लिखा है बुखारी शरीफ में, आता है उनका बयान, ये का फकीह हो और ये हलीम हो, हलीम बर्दाश्त करने वाला। कोई भी बात आई और कोई भी नागवारी आई, बद्दुआ शुरू कर दी। कोई भी बात आई, उम्मत को कौम को छोड़ के जाए एक तरफ हो गए, नहीं, हलीम होना चाहिए, बर्दाश्त। इतना बर्दाश्त करे, इतना बर्दाश्त करे जो सीरत अंबिया में और जो सीरत सहाबा में मिलता है, बर्दाश्त। अल्लाह से ज्यादा कोई बर्दाश्त नहीं करता। गाली देने वालों को और अल्लाह के जो है नाफरमानों को अल्लाह रोजी देता। सेब खिला रहा है उन्हें, संतरे खिला रहा है उन्हें, बीवियों में जो है और बच्चों में रख रहे हैं। अल्लाह में कुव्वत बर्दाश्त सबसे ज्यादा है। अहलम सबसे ज्यादा जो है बर्दाश्त का मिजाज नबियों का, अल्लाह के बाद। इसलिए दावत के काम करने वाले में नाराजगी नहीं, उम्मत पे नाराज हो गए, कौम पे नाराज हो गए, नहीं, हलीम। तीसरी सिफत लिखी है, ये इसके साथ साथ अलीम भी हो, अलीम यानी मसाइल से बाखबर हो, ये आगे पीछे के इल्म को जानता हो, ये जानता हो इसका नतीजा क्या निकलेगा, ये पहचानता हो, ये मिलता है। क्योंकि ये सऊल भी हो, सऊल आलिम होने के साथ साथ मालूमात करता हो, पूछता हो। ये नहीं अपने इल्म पर, अपने जानने पर इतना एतमाद है कि दूसरे किसी को गर्दानने के लिए तैयार नहीं। नहीं, अलीम भी हो, सऊल भी हो, दूसरे से राय ले, दूसरे से मालूम करे। हजरत उमर इब्न खत्ताब एक औरत को जो है जिना की सजा पर रज्म करवाना चाहते हैं। हजरत अली आ गए, हजरत अली ने पूछा क्या है, कि इसने जिना किया है लेकिन पेट में हमल है। कि नहीं नहीं,
नहीं कर सकते इसको जो है रज्म। क्यों? अंदर का बच्चा खराब हो जाएगा। बेटा बच्चा जी ये बच्चा खराब हो जाएगा। जब ये बच्चा दूध पीने छोड़ देगा और अपना कमाई अपने गुजारा करने लग जाएगा खाकर, तब उस वक्त कहा हजरत अली रजी अल्लाह तआला अन्हु की बात को सुनकर, लौला अलीयुन लहलका उमर, आज अगर अली न होते उमर गलत फैसला करके बर्बाद हो जाता। हम साथी की राय की कदर करेंगे। हर जमाने में अली भी रहेंगे, हर जमाने में उमर भी रहेंगे उतरते हुए, ये नहीं चढ़ते हुए उतरते रहेंगे। कोई ना कोई साथी मेरी जमात में, कोई ना कोई जय साथी मेरे मशवरे में ऐसा है, उसकी राय की कदर करो। ये नहीं मैं तो उमर हूं, अरे उमर है तो ये अली है। हाँ ये उमर है तो ये अली भी चाहिए। इस वास्ते अलीम भी हो, सऊल भी हो, यानी जानता भी हो और पूछता भी हो। क्यों? पूछना भी नबी को बताया गया है, वरना नबी को राय की जरूरत नहीं है। नबी तो अल्लाह की तरफ से मदद किए जाते हैं, लेकिन वो मशवरा कर रहे हैं। अल्लाह के नबी तो अपने घर के कामों में साथियों से राय मिलाते। तालीमन लिल उम्मा, उम्मत को मशवरा सिखाना है। इस वास्ते हम तो अपने साथी की कदर करेंगे। यूं कहे 5वीं शर्त ये ज्यादा हो जाएगी। মোহতারাম দোস্ত বুজুর্গ, যে আজকাল আমরা এরকম চিন্তা করি যে আমাকে মসজিদের আমির বানায় দেখ, আমাকে তো জমাতের আমির বানায় দেখ, আমাকে তো এলাকার আমির বানায় দেখ। हाँ बोले अमीर हुई राय लेते हैं, 2 आदमियों से राय लेते हैं, भाई अमीर कौन होना चाहिए। एक साथी क्या कहता है, इनको बनाओ, इनका वक्त ज्यादा लगा है, इनको बनाओ, इनकी उम्र ज्यादा है। दूसरे से पूछते हैं आपकी क्या राय है, देख लीजिए आप, क्या मतलब, अहल तो मैं हूं, फिर नहीं बनाते तो नहीं बनाते, फिर देख लो। ये राय देने के तरीके हैं हमारे, यानी ये होता रहता है। 2 से पूछते हैं भाई क्या राय है, और ये अमीर बनाने की राय एक से लो, ये मुझसे बड़े, ये मुझसे बड़े, ये मुझसे आलिम है, ये समझदार है। दूसरे से राय लो, देख लो आप क्या मतलब, नजर तो मैं नहीं आ रहा आपको, अब देख लो फिर आप। नहीं, हम बहुत संजीदा बन के चलेंगे। इन 6 सिफात को अपने अंदर देखेंगे जो हजरत उमर इब्न अब्दुल अजीज ने बताई है। मैं मस्जिद का जिम्मेदार बनना चाहता हूं, जमात का जिम्मेदार बनना चाहता हूं, मैं अपने साथियों का जिम्मेदार बनना चाहता हूं, तो देख ले अपने आप को नाप। यही तो है सारा कुछ, यही तो है सारा कुछ। बीवी कहती है मैं चला रही हूं घर, और शौहर कहता है मेरा घर, तू मेरे घर में आई है। जी तो बोलते যে আমির হতে চাই,